আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরলরেখার সপ্তম এবং শেষ মাস্টার ক্লাসে। সো এই ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব যে দুইটি রেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো এবং কোনো সমদ্বিখণ্ডকের সমীকরণ সম্পর্কিত সমস্যা, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সম্পর্কিত সমস্যা। তো এর মধ্যে প্রথমটা একটু বেশি ইম্পর্টেন্ট, মোটামুটি আসার মতো। তো এখানে কি আছে চলো আমরা একটু দেখি। মূলত এই স্লাইডটা ভালো মতো বুঝলে টাইপ 1 পুরাটা শেষ, ঠিক আছে? তো আসো আমরা স্লাইডটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো তোমাকে আমি যে কোনো একটা সরলরেখা দিলাম, এই সরলরেখাটা হচ্ছে প্রথম সরলরেখাটা, মনে করো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। আর মনে করো তোমাকে আমি আরেকটা সরলরেখা দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা, এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এখন প্রথম সরলরেখার ঢাল কত? আমরা জানি প্রথম সরলরেখার ঢাল আমরা ধরতে পারি m1 অথবা মাইনাস a1 বাই b1, ঠিক আছে, শর্টকাট সহ। দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটার ঢাল হচ্ছে m2 অথবা এটাকে আমি মনে করতে পারি মাইনাস a2 বাই b2। আচ্ছা, এখন এই যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলো, এদের মধ্যে এখন কি চারটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? তো এখন দেখো, এখানে কি প্রথম একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে কি দ্বিতীয় আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। সো তোমার কাছে হয়তো মনে হতে পারে যেখানে চারটা কোণ, বাট আমি আসলে বলতে পারি যেখানে দুইটা কোণ। কিভাবে? এই কারণ এই সবুজ দুটা কোণ কি একটা আরেকজনের বিপ্রতীপ কোণ, তাহলে কোণ দুইটা সমান। আবার সিমিলার ভাবে এই দুটা কোণও কিন্তু বিপ্রতীপ কোণ, একজন আরেকজনের সমান। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুইজন একজন আরেকজনকে ছেদ করেছে, এখানে তাহলে কি একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন হয়েছে আর একটা স্থূল কোণ উৎপন্ন হয়েছে। তার মানে আমরা যখন কিনা দুইটি রেখা দিব এবং দুইটি রেখা দিয়ে তাদের মধ্যবর্তী কোণ বের করতে বলবো, সেটা সূক্ষ্ম কোণও হতে পারে আবার স্থূল কোণও হতে পারে, কখনো কখনো সমকোণ হতে পারে যদি একজন আরেকজনের সাথে কি হয়, লম্ব হয়। এটা আমরা একটা নোট হিসেবে লিখে রাখতে পারি যে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হবে কত? সে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, বা সবগুলোই হবে সমকোণ, এটা তো আমরা জানি। আর যদি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়, এটা তুমি তোমাদের অলরেডি আগের একটা ক্লাসে আমি বলেছি, সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ হবে কত? 0 ডিগ্রি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে এই দুইটা সিনারিও ছাড়া অলওয়েজ দুইটা সরলরেখা যদি ছেদ করে, তার মধ্যে একটা সূক্ষ্ম আর একটা স্থূল কোণ উৎপন্ন হয়। তো এই টাইপে আমরা যে কাজটা করব, আমাদেরকে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিবে, সেখান থেকে হচ্ছে আমরা তাদের মধ্যবর্তী কোণ বের করব। যদি মধ্যবর্তী কোণ শুধু মধ্যবর্তী কোণ এই টার্মটা বলে, আমরা স্থূল এবং সূক্ষ্ম দুটোই বের করব। যদি কিনা স্পেসিফিক করে বলে দেয় যে স্থূল বের করো বা সূক্ষ্ম বের করো, তখন আমরা স্পেসিফিকটা বের করব। এখন সেটার জন্য ফর্মুলা কি? এটার জন্য ফর্মুলা হচ্ছে tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তো এখন এই ম্যাথগুলোতে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা ডিজাইন করা হয়েছে, সেক্ষেত্রে m1 ইজ গ্রেটার দেন m2 এটা ধরে ফর্মুলাটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে যেটা হয়, পজিটিভ যদি তুমি নাও, প্লাস যদি নাও, তুমি পাবা সূক্ষ্ম কোণ, মাইনাস নিলে পাবা হচ্ছে স্থূল কোণ, ঠিক আছে? কিন্তু তুমি যদি ম্যাথ করতে গিয়ে কখনো m1 গ্রেটার দেন m2 না হয়ে উল্টাটা হয়, তখন এই জিনিসটাও উল্টে যাবে, তখন তোমাদের একটু ম্যাথসে ঝামেলা হবে। তো এই জন্য আমরা এত ঝামেলা মনে না রেখে আমরা যে জিনিসটা মনে রাখবো, আমরা এখানে যেটাই বের করতে বলুক, আমাদের যদি সূক্ষ্ম বের করতে বলে, আমাদের যদি স্থূল বের করতে বলে, যেটাই বের করতে বলুক না কেন, তুমি যে কাজটা করবা, tan থিটা সমান প্লাস মাইনাস ধরে পুরা ম্যাথটা করবা। পুরো ম্যাথ করার পরে তুমি যখন একটা ফাইনাল ক্যালকুলেশনে যাবা, tan থিটা সমান মনে করো প্লাস মাইনাস কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু, মনে করো সি যখন তুমি পেলা, তোমাকে যখন সূক্ষ্ম বের করতে বলবে তখন তুমি পজিটিভ ভ্যালু নিবা, আবার যখন তোমাকে স্থূল বের করতে বলবে তুমি নেগেটিভ ভ্যালু নিবা। পুরা কথাটা আমি একটু আরেকবার বলি যাতে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারো। কি বললাম? যে আমাদের বইয়ে এই ফর্মুলাটা দেওয়া, এবং এই ফর্মুলাটায় পজিটিভ হলে সূক্ষ্ম, নেগেটিভ হলে স্থূল। কিন্তু ঝামেলা হচ্ছে এই ফর্মুলাটা ডিজাইন করা তখনই যখন m1 ইজ গ্রেটার দেন m2, বাট আমরা ম্যাথ করতে গিয়ে কখনো কখনো m1 m2 এই সম্পর্কটা উল্টে যেতে পারে, মানে m1টা ছোট m2টা বড়, এভাবে হতে পারে, তখন এই সম্পর্কটাও উল্টে যাবে। কিন্তু এখন এত কিছু মনে রাখা অনেক ঝামেলা। রাদার তুমি যেটা মনে রাখবা, তোমাকে সূক্ষ্ম বা স্থূল যাই বের করতে বলুক না কেন, তুমি ম্যাথ যখন শুরু করবা তুমি প্লাস মাইনাস দিয়েই করবা, শেষ লাইন পর্যন্ত যাবা। শেষ লাইনে যাওয়ার পরে যদি এটা সূক্ষ্ম হয়, তুমি পজিটিভ ভ্যালুটা নিয়ে উত্তর লিখবা, আর নেগেটিভ ভ্যালু নিয়ে
উত্তর লিখবা যখন স্থূল হবে। আমি অঙ্ক দিয়ে পুরো জিনিসটা আরো ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। আর এর বাইরে আমাদের আরো কিছু জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এটা আমরা অলরেডি ঢালের ক্লাসে শিখেছিলাম। আমি জাস্ট একটু তোমাদের ছোট্ট করে রিক্যাপ করে দিই। ঢালের ক্লাসে আমরা কি শিখেছিলাম? মনে করো তোমাকে এখানে আমি একটা স্থানাঙ্ক দিলাম, এখানে মনে করো একটা y ইকুয়ালস টু বি একটা রেখা আছে। তো এই যে y ইকুয়ালস টু বি রেখা মানে যা কিনা হচ্ছে y অক্ষের সমান্তরাল, ঠিক আছে না, সরি একটু ভুল লিখেছি, এটা হচ্ছে x ইকুয়ালস টু বি। এই যে x ইকুয়ালস টু a, ঠিক আছে, x ইকুয়ালস টু a, এই যে রেখাটা যা কিনা y অক্ষের সমান্তরাল, তুমি যে জিনিসটা অলওয়েজ মনে রাখবা যে এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আমরা জানি যে এই ক্ষেত্রে ঢাল x ইকুয়ালস টু a এর জন্য ঢালটা কি হয়? অসংজ্ঞায়িত, ঠিক আছে। বা এই ক্ষেত্রে মধ্যবর্তী যে কোণটা এটা হয় হচ্ছে 90 ডিগ্রি। আমরা মনে রাখবো এই ক্ষেত্রে হবে tan 90, বা এটা অসংজ্ঞায়িত। বা আমরা বোঝার সুবিধার্থে আপাতত ইনফিনিটি সাইনটা দিচ্ছি, বাট এটা জাস্ট বোঝার জন্য। এটা কখন হবে? যখন x ইকুয়ালস টু a হবে। আবার লক্ষ্য করে দেখো, যখন কিনা y ইকুয়ালস টু b হবে, ঠিক আছে, যখন কিনা y ইকুয়ালস টু b হবে, সেক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো এটার ঢাল হচ্ছে 0, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে আমরা যে ঢালটা পাবো যখন y ইকুয়ালস টু b হবে, এই ক্ষেত্রে আমরা যে ঢালটা পাবো সেই ঢালের মান হবে 0। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। কি কি বললাম? যখন কিনা x ইকুয়ালস টু a থাকবে এরকম কোন একটা সমীকরণ, সেক্ষেত্রে আমরা মধ্যবর্তী কোণটা 90 ধরবো এবং মনে রাখবো ঢাল হচ্ছে tan 90, যা কিনা অসংজ্ঞায়িত। আর যখন কিনা হচ্ছে y ইকুয়ালস টু b কোন একটা রেখা থাকবে, তখন আমরা মনে রাখবো এটার ঢাল কত? 0, ঠিক আছে। এটা আমি আর অত ইন ডিটেইল বা বিস্তারিত যাচ্ছি না, কারণ আমরা হচ্ছে ঢালের ক্লাসে এই ব্যাখ্যাগুলা পড়েছি। এখন চলো আমরা ঝটপট অঙ্কগুলাতে চলে যাই। যেমন প্রথম যে ম্যাথটা, প্রথম ম্যাথে কি বলেছে? y ইকুয়ালস টু 2। সো y ইকুয়ালস টু 2 মানে কি? y ইকুয়ালস টু b, এবং এই ক্ষেত্রে ঢাল কত? এই ক্ষেত্রে ঢাল হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে m1 ইকুয়াল হচ্ছে 0। বা তুমি চাইলে এটা ম্যানুয়ালিও করতে পারো। ম্যানুয়ালি কিভাবে করে? এই যে y ইকুয়ালস টু 2 দেওয়া আছে, এটাকে তুমি মনে মনে চিন্তা করতে পারো যে 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে ঢাল সমান কত? 0/1, আগে মাইনাস দিতে পারো, ক্যালকুলেট করলে ইভেন্চুয়ালি 0, বাট আমাদের তো ক্যালকুলেশন করার মতো সময় নেই, আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এবার m2 কত? m2 এর ক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা শিখেছি সেটা হচ্ছে মাইনাস a বাই বি। সো কাটাকাটি করলে আসবে অনলি 1, ঠিক আছে। তাহলে এবার আমরা m1 m2 জানি। এবার আমরা জাস্ট এই যে ফর্মুলাটা শিখেছি, ফর্মুলায় জাস্ট মান বসিয়ে দিব। তো ফর্মুলায় যে মান বসাবো, দেখো tan থেটা সমান, এখানে m1 কত? 0, m2 কত? 1, আর এখানে হচ্ছে 1 প্লাস m1 m2। তাহলে এখানে 1 প্লাস m1 m2, ঠিক আছে। আমাকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত কোণ বের করতে বলেছে, এখানে সূক্ষ্ম বা স্থূল ক্লিয়ারলি বলে দেয় নাই। সো আমি দুইটাই বের করব। তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে আমি বের করব। সো প্লাস মাইনাস দিয়ে যদি আমি করতে চাই, দেখো এখানে আসবে tan থেটা সমান প্লাস মাইনাস, এখানে আসবে উপরে 1 নিচেও 1, তাহলে tan থেটা এখানে আসবে হচ্ছে প্লাস মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমি যদি কিনা পজিটিভটা নেই, পজিটিভটা নিলে আমি কি পাচ্ছি? পজিটিভটা নিলে পাচ্ছি আমি থেটা সমান 45 ডিগ্রি। আচ্ছা, এখানে এখানে একটা -1, বাট এটা ম্যাটার করে না, হ্যাঁ। তো এটা নিয়ে পাচ্ছি 45 ডিগ্রি। আর এখানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও, আমি ইচ্ছা করি ভুল করি, তাহলে তোমাদেরকে আমার বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, সো এখন এই যে প্লাস মাইনাস -1 গুণ করলে ইভেন্চুয়ালি প্লাস মাইনাস ম্যাটার করছে না। তাহলে আমি যদি পজিটিভটা নেই, আমি কি পাচ্ছি? tan থেটা সমান tan 45, হুইচ ইজ ইভেন্চুয়ালি থেটা সমান 45। আর আমি যদি কিনা এখানে নেগেটিভটা নেই, ঠিক আছে, নেগেটিভটা নিলে আমি কি পাবো? আমি যদি এই ক্ষেত্রে নেগেটিভ ভ্যালুটা নিই, আমি পাচ্ছি হচ্ছে tan থেটা সমান মাইনাস tan 45 ডিগ্রি সমান থেটা সমান আমরা পাবো হচ্ছে 180 মাইনাস 45, হুইচ ইজ 135। সো যেহেতু অপশনে 135 নাই, আমাদের নিয়ে এখানে টেনশন করার কিছু নাই, আমরা ডাইরেক্ট 45 বসিয়ে দিব। এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে যখন কিনা আমি সঠিক নিয়ম কি বলেছি? সঠিক নিয়ম বলেছি যে তুমি অঙ্ক করবা, লাস্ট লাইনে গিয়ে পজিটিভ নিবা অথবা লাস্ট লাইনে গিয়ে নেগেটিভ নিবা, তাহলে তুমি যত করে সূক্ষ্ম আর স্থূল কোণ পাবা। এখন যদি কিনা তুমি আমার কথা না শুনো, তুমি যদি প্রথমেই বললা যে না আমি আপনার কথা শুনবো না, আমি প্রথমেই পজিটিভ নিব, তাহলে দেখো এখানে কি আসবে? tan থেটা, এই জায়গা থেকে আমরা ফেরত আসি, আমরা পজিটিভটা নিয়ে কাজ করতেছি, আমরা একদম প্রথম লাইনেই পজিটিভটা নিয়ে কাজ করব। তো প্রথমে যদি পজিটিভটা নিয়ে কাজ করি, তাহলে উপরে কত আসে? -1, নিচে 1, কাটাকাটি করলে -1, তাহলে এখানে থেটা সমান কত চলে আসবে? 135, ঠিক আছে। তার মানে আমি যদি এই নিয়মে অঙ্ক করি, আমার অঙ্কগুলো কিন্তু কি হবে? ভুল হবে। এখন কথা হচ্ছে কেন এটা ভুল হলো, একটু চিন্তা করো তো।
ঠিক আছে, এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে এই যে ম্যাথ যে আছে এই ম্যাথে m2 ইজ গ্রেটার দেন m1, তার মানে আমাকে এখন ফর্মুলাগুলা উল্টা নিতে হবে। বাট এত ঝামেলার দরকার নাই, তোমাদেরকে আমি যে কনক্লুশনটা বলেছি সেটা মনে রাখবা। কনক্লুশন কি বলেছি, তুমি পুরা ম্যাথ ইচ্ছা মতো করবা, প্লাস মাইনাস দিয়েই পুরা ম্যাথটা করবা, জাস্ট সূক্ষ্ম হলে লাস্ট লাইনে দিবা পজিটিভ, স্থূল হলে লাস্ট লাইনের নেগেটিভ মানটা নিবা। ঠিক আছে, সো কনক্লুশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ম্যাথগুলোতে এটা আমি এবার প্র্যাকটিস করবো, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝবা। আচ্ছা, এবার আমরা এই ম্যাথটার দিকে তাকাই। এখানে কি আছে, y ইকুয়ালস টু x। এখানে কি আছে, এখানে আছে হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস হাফ, মানে এটা হচ্ছে x ইকুয়ালস টু এর মতো একটা চেহারা, মানে এই ক্ষেত্রে হচ্ছে tan 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই ম্যাথগুলা আমি আসলে ফর্মুলা দিয়ে করার চেয়ে কমন সেন্স দিয়ে করা বেটার। কিভাবে দেখো, আমি যদি কমন সেন্স দিয়ে করি, এখানে আমি মনে মনে অক্ষ আঁকলাম, আঁকার পরে দেখো এখানে কি আছে, y ইকুয়ালস টু x। আমরা সবাই জানি y ইকুয়ালস টু x হচ্ছে এরকম একটা রেখা যার ঢাল হচ্ছে 1। এগুলো আশা করি তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে, এটার হচ্ছে ঢাল হচ্ছে 1। ঠিক আছে, আর এই ক্ষেত্রে থেটার মান হচ্ছে 45। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে আমি মাঝে পাচ্ছি 45। ঠিক আছে, এবার y ইকুয়ালস x ইকুয়ালস টু a এরকম কোন একটা রেখা নিয়ে আমি এখন কাজ করব। এখন এই যে x ইকুয়ালস টু a যে রেখাটা, ও মনে করো হচ্ছে এরকম কোন একটা জায়গায় আছে। এখন এই দুই রেখার যে মধ্যবর্তী কোণ তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি খুব ইজিলি যেটা বুঝতে পারো, তুমি দেখো এখানে দেখো আমরা অলরেডি ছবি এঁকে জিনিসটা মানে বোঝানোর চেষ্টা করেছি, যে এইখানে এই কোণটা 90, y ইকুয়ালস টু x, এটার মধ্যবর্তী কোণ কত, 45। ঠিক আছে, আবার দেখো এইখানে অ্যাঙ্গেলটা কত, এটাও কত, 90। এই কোণ যদি 45 হয়, তাহলে এই কোণ কত, বিপ্রতীপ কোণ, এটাও কত, 45। ঠিক আছে, আবার দেখো এটা যেহেতু 90, এটা 45, তাহলে তিন কোণের সমষ্টি 180 হওয়া লাগবে, তাহলে এই কোণটাও কত হবে, এটাও 45 হবে। তার মানে এই যে তাদের মাঝে যে কোণটা, এটা হবে হচ্ছে 45। তুমি এভাবে চাইলে এটা মুখে মুখে করে ফেলতে পারো, অথবা তুমি চাইলে ফর্মুলায় মান বসিয়েও করার চেষ্টা করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এইভাবে জিনিসটা চিন্তা করে নিতে পারি। আর তুমি যদি ফর্মুলা দিয়ে করতে চাও কোনো সমস্যা নাই, দেখো tan থেটা প্লাস মাইনাস m1 মাইনাস m2। ঠিক আছে, তাহলে এখানে m1 মাইনাস m2, এখানে একটা ঝামেলা হচ্ছে এই যে tan 90 সমান কিন্তু ইনফিনিটি, সো এটা অসংজ্ঞায়িত দিয়ে করতে হবে। রাদার তুমি যদি এটা ছবি দিয়ে চিন্তা করো এটাই বেটার, কারণ এখানে এই যে m2 এর মানটা এটা কিন্তু তোমাকে একটু ডিফিকাল্টিস ফেস করাবে। অলরাইট, সো রাদার আমরা যদি ছবি দিয়ে চিন্তা করি এটা মাচ বেটার। যেমন এই যে সাদাটা ছিল এটা ছিল 45। ঠিক আছে, এটা যদি 45 হয়, এটা হচ্ছে 90, তাহলে এটা কত, এটাও 45, তিন কোণের সমষ্টি 180, তাহলে এই কোণটা এটা হচ্ছে একটা বিপ্রতীপ কোণ, অ্যান্সার 45। তুমি জিওমেট্রিক্যালি করাটা বেটার। তাহলে আমরা যেটা মনে রাখবো যে যখন কিনা হচ্ছে এই x ইকুয়ালস টু a এই প্যাটার্নের কোনো ম্যাথ থাকবে, এটা আমরা জিওমেট্রিক্যালি চিন্তা করলে আমাদের জন্য ইজিয়ার হবে। অলরাইট, নেক্সট ম্যাথ, ওই যে y ইকুয়ালস টু b আছে, y ইকুয়ালস টু b থাকা মানে এখানে m এর মান কত, এখানে m এর মান হচ্ছে 0, আর এখানে হচ্ছে এটার m এর মান বের করতে হবে মাইনাস a1 বাই b1, তাহলে এটা হচ্ছে √3। রেখা দ্বারা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত। ঠিক আছে, তাহলে একটা আমরা যদি এখন ফর্মুলা দিয়ে করি, তাহলে এখানে হচ্ছে tan থেটা প্লাস মাইনাস 0 মাইনাস √3, √3 মানে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা করব, m এর মান হচ্ছে √3, আর এখানে হচ্ছে 1 প্লাস এটা তো 0, তাহলে হচ্ছে √3/1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাচ্ছি একেবারে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। তাহলে এখানে tan থেটা, যেহেতু আমাকে এখানে সূক্ষ্মকোণ বের করতে বলছে, আমার আর স্থূলকোণ নিয়ে ভাবা লাগবে না, আমি হচ্ছে এখানে পাচ্ছি √3, পজিটিভটাই নিব, তাহলে থেটা সমান আসবে হচ্ছে 60 ডিগ্রি। খুব সিম্পল ওয়েতে ম্যাথটা কিন্তু হয়ে গেল। ওকে, আচ্ছা এবার নেক্সট ম্যাথে যাই, রেখা দ্বারা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ। ঠিক আছে, চলো, সো সূক্ষ্মকোণ যদি বের করতে চাই, প্রথম কথা প্রথমটার ঢাল বের করি, m1 কি হবে, -a1 আর নিচে কি আসবে, এখানে আসবে হচ্ছে b1। অলরাইট, এবার হচ্ছে m2 বের করি, মাইনাস দিব, a1 দিব, তাহলে এটা কাটাকাটি করি, তাহলে 1/2 আসবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে, -2/3 আর হাফ আছে। তো এখন আমি যে দুইটা যে কোনো একটা করবো, হয় আমি বড়টাকে আগে ধরে করব m1 মাইনাস m2, অথবা যে কোনো একটা করবো লাস্টে প্লাস মাইনাসটা ঠিক করে নিলেই হবে। তো আমি যদি সেভাবে করি, তাহলে এখানে দেখো tan থেটা সমান, উপরে কি আসবে, উপরে হচ্ছে একটা থেকে একটা বিয়োগ করে দিব, তো আমি -2/3 মাইনাস, এখানে প্লাস মাইনাস দিতে হবে, এখানে হচ্ছে -1/2। ওকে, আচ্ছা, আর এখানে নিচে কি করব দেখো, এখানে যেটা করব 1 প্লাস
এখানে করব হচ্ছে দুইটাকে জাস্ট গুণ করে দিব। তো দুইটাকে যদি গুণ করি এখানে আসবে হচ্ছে 2/3, আর এখানে আসবে হচ্ছে একটা মাইনাস থাকবে, আর এখানে থাকবে 1/2। তো এদেরকে আমি জাস্ট এখন গুণ করে দিব। তো এদেরকে যদি গুণ করতে চাই, দেখো এরপর ফার্দার কি আসবে, এখানে tan থিটা সমান এখানে প্লাস মাইনাস, এখানে আসবে হচ্ছে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসবে হচ্ছে 6 আসবে, 6 এর ক্ষেত্রে 2, তাহলে এখানে আসবে হচ্ছে -4, আর এখানে 3, তাহলে এখানে আসবে -3। ওকে, আচ্ছা এবার এখানে দেখো 1 প্লাস এটাকে গুণ করলে নিচে আসবে 6, এখানে আসবে -2। ওকে, তাহলে আমি আরেকটু ক্যালকুলেট করি, tan থিটা আমাকে সূক্ষ্মকোণ বের করতে বলছে। ওকে ফাইন, তাহলে এখানে প্লাস মাইনাস, এখানে আসবে হচ্ছে -7/6, আর এখানে আসবে হচ্ছে এখানে থাকবে 6, 6 - 2 কত 4, তাহলে এখানে হচ্ছে 4/6। ঠিক আছে, দেন আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে tan থিটা সমান এখানে আসবে প্লাস মাইনাস, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস একই কথা, তাহলে এখানে 6 6 কাটে, এটা হবে 7/4। তাহলে এখন যদি কিনা তোমাকে সূক্ষ্মকোণ বের করতে বলে তাহলে তুমি পজিটিভটা নিবা, সেটা হচ্ছে tan থিটা সমান 7/4, তাহলে থিটা সমান tan ইনভার্স 7/4। ঠিক আছে, এটা পাবা তুমি সূক্ষ্মকোণের জন্য, সূক্ষ্মকোণ। ঠিক আছে, আর যদি স্থূলকোণের জন্য বের করতে চাও কি করবা, স্থূলকোণের জন্য tan থিটা সমান -7/4, তাহলে থিটা সমান tan ইনভার্স -7/4। এটা পাচ্ছ কার জন্য, স্থূলর জন্য। কিন্তু তোমরা যদি অপশনের দিকে তাকাও দেখবে অপশনে কিন্তু আসলে শুধু tan ইনভার্স 7/4 নাই। তো তার মানে যদিও এখানে ওরা প্রশ্ন বলেছে সূক্ষ্মকোণ, বাট আসলে ওরা অন্তর্ভুক্ত কোণ চেয়েছে। ঠিক আছে, সূক্ষ্মকোণ শব্দটার প্রয়োজন ছিল না। তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, tan ইনভার্স 7/4। ঠিক আছে, নেক্সট ম্যাথ। সো এই ম্যাথটা হচ্ছে যে মানে একটা ওয়েতে করলে অনেক বড় হবে, ওটা আমি মুখে মুখে তোমাদের বলে দিব, আর আরেকটা ওয়েতে করলে অঙ্ক ইনস্ট্যান্ট শেষ। তো চলো এটা একটু এক্সপ্লেইন করে তোমাদেরকে বুঝাই যে কি ঘটতেছে এই ম্যাথস। তো প্রথমত আমাকে কি বলেছে, এখানে বলেছে একটা বর্গক্ষেত্র। সো আমি একটা বর্গক্ষেত্র আগে তোমাদের জন্য ড্র করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এই হচ্ছে মনে করে একটা বর্গক্ষেত্র আমি নিলাম, ফাইন। সো এই যে বর্গক্ষেত্র নিলাম, এরপর আমার নেক্সট কাজ হচ্ছে এখানে আমি একটা কর্ণ আঁকি, বা আরো সুবিধার জন্য দুইটা কর্ণই আঁকি, যাও আরো ভালো মতো বোঝা যাবে। এখানে একটা কর্ণ আঁকলাম, দেন এখানে হচ্ছে আমি, আচ্ছা দাঁড়ো পুরোটাই আবার আঁকি। সো এখানে হচ্ছে প্রথমে আমি বর্গটা এঁকে নিলাম আনুমানিক ভাবে, দেন নেক্সট আমি যে কাজটা করবো এখানে একটা কর্ণ আঁকবো, দেন এই পাশে হচ্ছে আমি আরেকটা কর্ণ আঁকবো। এই পাশে হচ্ছে আমি আরেকটা কর্ণ এঁকে ফেলি, ম্যানুয়ালি এঁকে ফেলি। আচ্ছা এই পাশে মনে করো আরেকটা কর্ণ আঁকলাম। এখন আমাকে কি বলেছে, একটি বর্গক্ষেত্রে একটি কর্ণের সমীকরণ হচ্ছে, সাপোজ মনে করো এই কর্ণটা চিন্তা করলাম, এই যে এটা, সেটা হচ্ছে কত, 8x - 15y + 22 = হচ্ছে 0। এখন আমাকে বলেছে উক্ত কর্ণের একটি শীর্ষবিন্দু এ, মনে করো এ, এটা হচ্ছে 1,2। এ বিন্দুগামী বর্গক্ষেত্রের বাহু দুটির সমীকরণ কত, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। সো আমি যেটা চিন্তা করতে পারি যে একটা ওয়ে বলবো, দেন আমি শর্টকাটে তোমাদের অঙ্কটা করে দিব। সো প্রথম যেটা ওয়ে হতে পারে, একটা বিন্দু কত বলে দেওয়া আছে, 1 2 বলে দেওয়া আছে। সো 1 2 যেহেতু বলে দেওয়া আছে, তুমি এটাকে চিন্তা করতে পারো y - y1 = m × x - x1। আচ্ছা, তাহলে এবার তুমি যে কাজটা করবা 2 1, হ্যাঁ এবার তুমি এদেরকে ক্যালকুলেট করো, তাহলে এখানে আসবে হচ্ছে y - 2 = mx, এখানে -m, পুরোটাকে একপাশে নিয়ে যাও, পুরোটাকে যদি একপাশে নিয়ে যাও তাহলে তুমি কি পাচ্ছ, mx - y - m + 2 = 0। তাহলে এই যে একটা রেখা, এই রেখার তুমি একটা ঢাল পাবা। তুমি মনে করো এটার ঢাল কত, আমরা জানি ঢাল মানে হচ্ছে, এটার ঢাল -a/b, তাহলে এটা ক্যালকুলেট করে তুমি এটা ঢালও পাচ্ছ m। ওকে, আচ্ছা এখন দেখো এই যে ঢাল, তারপর তুমি এই যে রেখা দেওয়া আছে, এখান থেকেও কি তুমি এটা ঢাল বের করতে পারবা। তো এটার ঢাল যদি বের করো, তো এটার নাম আমরা দিলাম সাপোজ m1, এটার নাম দিলাম মনে করো m2, তাহলে এটার ঢাল কত আসবে,
এ বাই হচ্ছে বি, কাটাকাটি করলে 8/15। এরপর তুমি যে কাজটা করবা, এই যে M1 আর M2, এই যে দুইটা রেখা, এদের মধ্যবর্তী কোণ কত? আমরা সবাই জানি এদের মধ্যবর্তী হচ্ছে 45, কারণ এই পুরাটা হচ্ছে কত 90, তাহলে এর অর্ধেকটা কত হবে 45। এরপর তুমি যে কাজটা করবা, এই যে একটু আগে আমরা যে ফর্মুলা দেখেছি, tan থিটা সমান প্লাস মাইনাস M1 মাইনাস M2 1 প্লাস M1 M2, ঠিক আছে? এইখানে এই যে tan থিটা, থিটার মান কত 45, তাই না? তাহলে এখানে তুমি থিটার মান 45 যদি হয়, তাহলে এখানে কত আসবে 1। আর এখানে যেহেতু সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতেছো, তাহলে এখানে তুমি আপাতত পজিটিভ নিয়ে চিন্তা করো, দেন তুমি জাস্ট এই M1 M2 প্রত্যেকটার মান বসাও, ক্যালকুলেট করলে তুমি ফাইনালি একটা অ্যান্সার পাবা, ঠিক আছে? বাট এর থেকে লট ইজিয়ার একটা মেথড আছে, সেটাই আমরা ডিসকাস করবো। কারণ তোমার যদি এমসিকিউ তে তুমি এভাবে প্রসিড করো, প্রথমে তুমি এম এর মান বের করবা, আবার এই জায়গায় এম এর মান বসাবা, বসিয়ে ক্যালকুলেট করবা, অনেক সময় লাগবে। এর থেকে খুব সহজ একটা কনসেপ্ট ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। কনসেপ্টটা কি? আমাকে বলেছে বর্গক্ষেত্রের বাহু দুটির সমীকরণ কত, এ বিন্দুগামী, তার মানে ওরা জানতে চাচ্ছে এইটা আর এইটার কথা, ঠিক আছে? সো এই যে দুইটা দেওয়া আছে, এই দুইটা রেখার যেহেতু পরস্পর লম্ব, তাহলে তাদের ঢালের গুণফল কত? তাদের ঢালের গুণফল হচ্ছে -1। চারটে অপশনের দিকে তাকাও, তুমি জাস্ট মনে মনে চিন্তা করো কোন অপশন গুলার ঢালের গুণফল -1 হবে। অনেক কম সময় অঙ্কটা শেষ। তাহলে তুমি যেটা মনে রাখবা, নেক্সট টাইম তোমাকে যদি এই টাইপের কোনো ম্যাথ দেয়, তুমি অপশন টেস্ট করে করবা। যেমন আমি দেখি প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশনে প্রথমটার ঢাল কত? প্রথমটার ঢাল হচ্ছে 7/23। পরেরটার ঢাল কত? পরেরটার ঢাল হচ্ছে 7/23, আগে একটা মাইনাস, তো এদেরকে গুণ করলে -1 হবে না। বা আরো সহজভাবে যেটা মনে রাখতে পারি, এখানে এ আর এ, বি আর বি টার্ম সেম, যেটা হতে হবে উল্টা হতে হবে, তাই না? কারণ আমার যদি উল্টা না হয়, যেমন আমরা কি শিখেছি, আমরা শিখেছি m ইন্টু 1/m, আগে মাইনাস ইকুয়াল 1, ইকুয়ালস -1, ঠিক আছে? এটা আমরা শিখেছি, ধর একটু ফ্রেশ করে লিখে দিই, ইকুয়াল -1, এটা আমরা শিখেছি। এখন তার মানে কি এদের উল্টা হওয়া লাগবে না, এক্স আর ওয়াই, এ আর বি? তাহলে দেখো এখানেও 2, এখানেও 2, এখানে 7, এখানে 7, এটা বাদ, এটা বাদ, 5 5 3 3 বাদ, উল্টা হওয়া লাগবে। এখানে দেখো 23 আর 7, আর এখানে 7 আর 23, তার মানে তারা কি আছে? উল্টা আছে। অলরাইট, তাহলে এদের ঢালের গুণফল কত হবে? -1। তো তুমি এভাবে অপশন টেস্টের মাধ্যমে ম্যাথটা করতে পারো। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা গুরুত্বপূর্ণ হ্যাকস হচ্ছে অপশন টেস্ট। অলরাইট, সো এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি। সো এই ম্যাথটাও আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো, এটা রিটেন এসেছে বাট খুব সহজ ম্যাথ। কি বলেছে? x প্লাস ওয়াই ইকুয়াল 1, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 1, তাহলে এই রেখাটার কথা চিন্তা করো, x/1 প্লাস y/1 ইকুয়াল 1। তার মানে ও দেখতে এইরকম কোন একটা রেখা হবে, যেখানে এই কর্তৃতাংশটা 1, এই কর্তৃতাংশটাও 1, মানে সমান আর কি, মানে সমান, এটা হচ্ছে মূল কথা। আর x ইকুয়ালস টু 0, ঠিক আছে? মানে তুমি চিন্তা করে দেখো, এই হচ্ছে আমার রেখা, ঠিক আছে? এই হচ্ছে এই রেখাটা, আর x ইকুয়ালস টু 0 রেখা মানে কি? x ইকুয়ালস টু 0 রেখা মানে আমরা লাস্ট দিন শিখেছিলাম y অক্ষ। তার মানে আমি একটু জাস্ট ওভাররাইট করি এই y অক্ষটা। এখন এদের মধ্যবর্তী কোণ কত হবে? তো এটা ছবি দেখেই খুব সহজে বোঝা যায় যে এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। সেটা যেহেতু 90 আর এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই দুটা মধ্যবর্তী কোণ অবশ্যই কত হবে? 45। এখন এইটা যদি 45 হয়, তাহলে কত? এইটাও কত হবে? 45। তাহলে এই কোণটাও কত হবে? 45। এবং দেখো এই যে কোণটা, এটা কিন্তু এই নীলটার সাথে, অর্থাৎ x ইকুয়ালস টু 0 সাথে একটা কোণ উৎপন্ন করেছে, কিন্তু এটা তুমি একটা কোণ পেলা, মানে সূক্ষ্ম কোণ পেলা। তোমার তো আরেকটা কোণ লাগবে, যেমন এই কোণটা লাগবে, স্থূল কোণটা লাগবে। তো এটা তুমি কিভাবে বের করবা? খুব সহজ, তুমি দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করলে তুমি কত পাবা? 180। তুমি লক্ষ্য করে দেখো, এই যে এই পুরাটা কত? এই পুরাটা 180। আর আমরা অলরেডি ওই ছবি থেকে বের করেছি যে এই অ্যাঙ্গেলটা কত? 90। তাহলে এটা কত? 45। তাহলে এটা কত? 45। তাহলে 180 থেকে তুমি জাস্ট 45 সাবট্রাক্ট করে দাও। সাবট্রাক্ট করলে তুমি কত পাচ্ছ? 135। তার মানে এই ক্ষেত্রে আমরা সূক্ষ্মকোণ পাচ্ছি 45 ডিগ্রি, সূক্ষ্মকোণ পাচ্ছি 45, আর স্থূলকোণ পাচ্ছি 135। ওকে,
তো তার মানে আমরা এই টপিক থেকে কি শিখলাম? এই টপিক থেকে আমরা শিখলাম যে আসলে বিভিন্ন ম্যাথের অ্যাপ্রোচ বিভিন্ন রকম হতে পারে। কোনো কোনো ম্যাথে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, কোনো কোনো ম্যাথে আমরা গ্রাফিক্যালি করলে আমাদের জন্য ইজি হবে, আবার কোনো কোনো ম্যাথ অপশন টেস্ট করলে ইজি হবে। তো এখন কখন কোনটা করবা এটার জন্য আসলে অনেক অনেক প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এবং আমি যদি তোমাদের একটু শর্টে বলি, যখন দেখবা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল এরকম জিনিসপাতি আছে, তখন আসলে একটু ছবি এঁকে চিন্তা করাটা কিছু কিছু ক্ষেত্রে ইজিয়ার হতে পারে। ঠিক আছে? সো এই টাইপে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সম্পর্কিত সমস্যাগুলো আমরা সলভ করব। তো চলো আগে আমরা একটু এক্সপ্লেইন করি যে জিনিসটা কিভাবে কাজ করছে। সো এখানে মনে করো আমরা হচ্ছে একটি রেখা আঁকলাম, এখানে মনে করো আরেকটা রেখা আঁকলাম। সো দুইটা রেখা পেলাম। একটু আগে আমরা শিখেছি যেখানে আমরা দুইটা কোণ পাই, একটা পাই হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা পাই হচ্ছে স্থূলকোণ। আচ্ছা আমি আরেকটু বড় করে ছবিটা আঁকি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। সো মনে করো হচ্ছে যে এই বরাবর একটা আঁকলাম আর এই দিকে মনে করো আরেকটা আঁকলাম। সো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা স্থূলকোণ। সো এখন এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের একটা কি থাকতে পারে? সমদ্বিখণ্ডক রেখা থাকতে পারে। আবার এই যে স্থূলকোণ, তারও একটা সমদ্বিখণ্ডক রেখা থাকতে পারে। আমাদের এই ইয়েলো লাইনগুলা দেওয়া থাকবে, আমাদের কাজ হবে হচ্ছে হোয়াইট লাইনগুলা বের করা। তো আমরা যদি একটু দেখি কি আছে এখানে, এখানে বলা আছে এই রেখা আর এই রেখা দেওয়া, রেখা দেওয়ার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক আমাদের বের করতে হবে, এবং এক্ষেত্রে ফর্মুলায় প্লাস মাইনাস একটা সাইন আছে। এখন প্রশ্ন হচ্ছে কখন প্লাস দিব কখন মাইনাস দিব। তো তোমরা যেটা মনে রাখবা, যদি এমন হয় যে a1 a2 প্লাস b1 b2 যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, তখন আমরা পজিটিভ সাইনটা নিলে আমরা পাবো হচ্ছে স্থূলকোণ, আর নেগেটিভ সাইনটা নিলে আমরা পাবো সূক্ষ্মকোণ। ঠিক আছে? আবার যদি কিনা a1 a2 প্লাস b1 b2 যদি লেস দেন 0 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা হবে, আমরা যদি নেগেটিভ সাইন পাই আমরা পাবো হচ্ছে স্থূলকোণ, আর পজিটিভ সাইন নিলে আমরা পাবো হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে? সো এবার এই ধরনের ম্যাথগুলো থেকে আরো কিছু কেস আসতে পারে। ঠিক আছে? যদিও এগুলো আসার সম্ভাবনা একটু কম, কারণ এগুলো অনেক বড় ম্যাথ, বাট আমি তাও জিনিসগুলো একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, কারণ কানেক্টেড টপিক তো, একই ধরনের টপিক, বইয়ে দেখবা পরপরই আছে, বাট এগুলো পরীক্ষা আসার চান্সেস একটু কম। তো দেখো কি কি বলেছি। সো মাঝে মধ্যে ওরা জানতে চাইতে পারে যে এই যে সমদ্বিখণ্ডকটা সেটা কি মূল বিন্দুধারী নাকি মূল বিন্দুধারী না। তো এই কথাটার মানে কি? যেমন আমরা যদি এখানে একটু গ্রাফিক্যালি জিনিসটা বুঝি, এখানে মনে করো আমি একটা অক্ষ আঁকলাম। সো এই অক্ষের পরে এখন মনে করো আমি এখানে একটা সমদ্বিখণ্ড, আমি হচ্ছে দুইটা রেখার জাস্ট আঁকলাম, এটা একটা রেখা আর এইটা আরেকটা রেখা। সো এবার তুমি লক্ষ্য করে দেখো এই দুইটা রেখার মধ্যে এই যে কোণটা, ঠিক আছে, মনে করো এটা আমি একটা স্থূলকোণ চিন্তা করলাম, সেক্ষেত্রে স্থূলকোণটা কি মূল বিন্দুকে ধারণ করছে না? ঠিক আছে, তখন এই মূল বিন্দু ধারী মানে হচ্ছে ওরা আসলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক চাচ্ছে, এরকম একটা কেস থাকতে পারে। তো এই ধরনের ম্যাথ তুমি কিভাবে করবা? খুব সহজ, তুমি C1 আর C2 মানটা বের করে গুণ করো, গুণফলটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে মূল বিন্দু ধারী, আর যদি কিনা গুণফলটা নেগেটিভ হয় সেটা মূল বিন্দু ধারী বের করার জন্য আমি এখানে মাইনাস সাইনটা নিয়ে কাজ করব। ঠিক আছে? সিমিলার ভাবে এখানে আরেকটা কেস দেওয়া, এটা যথেষ্ট বড়, পরীক্ষা আসার সম্ভাবনা নাই বললেই চলে, বাট যেহেতু কানেক্টেড টপিক আমি জাস্ট একটু ছোট্ট করে বলে দিচ্ছি। সো আগের বার আমরা মূল বিন্দু অর্থাৎ 0 0 ধারণ করে কিনা সেটা জানতে চেয়েছি, আর এবার আমরা র্যান্ডম যে কোনো বিন্দু আলফা বিটা থাকে কিনা সেটা আমরা জানতে চাচ্ছি। তো এটা তুমি কিভাবে বের করবা? প্রথমে তুমি ধরে নিলা এই যে ইকুয়েশনটা, এটাকে f(x, y) তুমি ধরে নিলা, এই হচ্ছে আমাদের প্রথমটার ইকুয়েশন, আর এরপর g(x, y) ধরে নিলা দ্বিতীয়টার ইকুয়েশন। এরপর তোমার কাজ হচ্ছে তুমি ওই যে র্যান্ডম যে পয়েন্টটা মানে আলফা বিটা পয়েন্ট, তুমি একবার f এর মান বের করো, দেন তুমি একবার g এর মান বের করো। এই যে মান দুইটা পেলা, মান দুইটার গুণফল যদি পজিটিভ হয়, ঠিক আছে, তখন প্লাস চিহ্ন বিশিষ্ট সমীকরণটাই হচ্ছে আমি যেটা চাচ্ছি। আবার এদের গুণফল যদি কিনা নেগেটিভ হয়, তখন আসলে মাইনাস চিহ্ন বিশিষ্ট সমীকরণটাই আমি চাচ্ছি। অর্থাৎ একটা মূল বিন্দুর মতোই যে C1 C2 গুণ করলে পজিটিভ হলে আমি পজিটিভটা নিচ্ছি, আবার নেগেটিভ হলে আমি নেগেটিভটা নিচ্ছি। সিমিলার ভাবে এখানেও যদি গ্রেটার দেন 0 মানে পজিটিভ হয় আমি পজিটিভটা নিব, যদি লেস দেন 0 বা নেগেটিভ হয় তখন আমি নেগেটিভটা নিব। এরপর দেখো আমরা হচ্ছে যে আরো অ্যাডিশনাল যে কথা আছে সেটা কি, এই যে f অফ আলফা বিটা g অফ আলফা বিটা, আর এর সাথে আমি যে গুণটা দিয়েছি মানে a1 a2 b1 b2, ঠিক আছে। আর একটা জিনিস অ্যাডিশনালি তোমরা মনে রেখো, a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0 হলে কি হবে? তারা সমকোণ উৎপন্ন করবে, কারণ লম্ব, এটা আমরা লম্বের কন্ডিশন হিসেবে জানি। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম, এইটা যদি তুমি গুণ করো, গুণ করলে যদি রেজাল্টটা গ্রেটার দেন 0 আসে,
এখন আমি জানতে চাচ্ছি যে এটা কি সূক্ষ্মকোণের মধ্যে ছিল না স্থূলকোণের মধ্যে ছিল। তো এই রেজাল্টটা যদি গ্রেটার দেন 0 হয় তখন মনে রাখবে এটা স্থূলকোণে অবস্থিত ছিল ওই পয়েন্টটা, আর যদি এটার গুণফল লেস দেন 0 হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে তুমি বুঝবা ওই পয়েন্টটা সূক্ষ্মকোণে অবস্থিত ছিল। কথাটার মানে কি, মনে করো এখানে হচ্ছে আমি দুটা রেখা আঁকি, এটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আর এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এখন এই যে দুটা রেখা এটা হচ্ছে তাদের সূক্ষ্মকোণ, এটা হচ্ছে তাদের স্থূলকোণ। তো এখন পয়েন্টটা কোথায়? যদি তুমি এই গুণফলের ভ্যালু গ্রেটার দেন 0 পাও তাহলে পয়েন্টটা আসলে স্থূলকোণের মধ্যে আছে, আর যদি তুমি গুণফলের ভ্যালু লেস দেন 0 পাও পয়েন্টটা আসলে সূক্ষ্মকোণের মধ্যে আছে। এই হচ্ছে আমাদের এই জিনিসগুলোর আইডিয়া। বাট আসলে পরীক্ষা এই ধরনের ম্যাথ একটু কম আসে, বা একটা ম্যাথই এসেছে এই ম্যাথটা করার জন্য আমাদের জাস্ট এই কনসেপ্টটুকু জানলেই হবে। তো কনসেপ্টটুকু কি আমি একটু ম্যাথের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে বলি। তো কি যাচ্ছে দেখো, প্রথমত এখানে দুটো রেখা দেওয়া আছে, আমাকে বলেছে রেখা দুটির অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক, তার মানে ওরা সূক্ষ্ম বা স্থূল স্পেসিফাই করে বলে দেয় নাই। তো আমি তোমাদেরকে দুইটাই বুঝাই বলে দিই, তাহলে তোমাদের জন্য একদম বেস্ট হবে। তো চলো দেখি কি কি আছে। প্রথম সমীকরণ কি, টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। দ্বিতীয় সমীকরণ কি, দ্বিতীয় সমীকরণ হচ্ছে এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। মানে আমি জাস্ট সাজিয়ে লিখলাম, আমি এখানে ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, আর এই দুইটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 4 মাইনাস টুয়াইস ওয়াই এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। সো জিনিসটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এরপরের আমার কাজ হচ্ছে যে আমি এখন এদের সমদ্বিখণ্ডক বের করতে চাই, কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের ফর্মুলা কি, প্রথমে ফর্মুলা হচ্ছে ax প্লাস by প্লাস a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই এর সহগের বর্গের সমষ্টি। তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার সমান প্লাস মাইনাস, ঠিক আছে। সো প্লাস মাইনাস যদি নেই তাহলে এই পাশে কি আসবে, এই পাশে হচ্ছে আবার এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 4, আর এখানে রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এবার আমি ক্যালকুলেশন ফার্দার আগাই। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এখানে আসবে রুট ওভার 5 4 আর 1 5, এখানে প্লাস মাইনাস এখানে আসবে এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 4, এখানে নিচে রুট ওভার 5। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি রুট 5 কাটা। এখন কথা হচ্ছে আমি প্লাস নিব না মাইনাস নিব। সো আমাকে কিন্তু এই ম্যাথসে হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক সেটা বের করতে বলে নাই, দ্যাটস ওয়াই এটা আমি করবো না। বাট তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তুমি যেটা করবা a1 a2 প্লাস b1 b2 এটা ক্যালকুলেট করবা, ঠিক আছে। ক্যালকুলেট করার পরে যদি কিনা এটা পজিটিভ পাও, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি পজিটিভটা নিলে পাবো হচ্ছে স্থূল, আর নেগেটিভ সাইনটা নিলে তুমি পাবো হচ্ছে সূক্ষ্ম। আবার এখানে হচ্ছে তুমি যদি নেগেটিভ পাও ক্যালকুলেশনটা, তাহলে এখানে তুমি নেগেটিভটা নিলে তুমি পাবো হচ্ছে স্থূল, আর পজিটিভটা নিলে তুমি পাবো হচ্ছে সূক্ষ্ম। যদিও এই ম্যাথস এগুলা কিছুই চায় নাই, ঠিক আছে। সো এই ম্যাথসে কি চাইছে, এই ম্যাথসে যেটা চাইছে সেটা বোঝার জন্য তোমাদের চিত্র বুঝতে হবে। ওরা যেটা বলেছে এই দুইটি রেখার দুইটির অন্তর্বর্তী কোণের সমদ্বিখণ্ডক ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তার মানে ওই দুটা কোণের যে সমদ্বিখণ্ডক, মনে করো প্রথম সমদ্বিখণ্ডকটা এরকম কিছু একটা, দ্বিতীয় সমদ্বিখণ্ডকটা মনে করো এইরকম কিছু একটা, ঠিক আছে। তো ওরা যেটা জানতে চাচ্ছে ওই দুটা বিন্দুর যে মধ্যবর্তী দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত। তো চলো সেটা আমরা বের করব। তো সেটা আমরা কিভাবে বের করব, আগে আমরা একটা পজিটিভ নিয়ে একটা সমদ্বিখণ্ডক বের করি। তাহলে টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 4। সিম্পলিফাই করলে আমি কি পাচ্ছি, এক্স এক্স এটা কেটে দিলাম, তাহলে এখানে শুধু এক্স থাকবে, মাইনাস 2y কে এই পাশে নিয়ে আসলাম, প্লাস 2y হবে, তাহলে প্লাস y আসবে, এখানে হচ্ছে মাইনাস 3 ইকুয়াল 0 হবে। তাহলে পজিটিভ নিলে একটা সমদ্বিখণ্ডক আমি এটা পাচ্ছি, নেগেটিভ যদি নেই তাহলে টুয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, ঠিক আছে। আর এই পাশে যদি মাইনাস সাইন দিয়ে গুণ করি, মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 4, তাহলে সবগুলাকে যদি এক পাশে নিয়ে আসি এটা হবে থ্রাইস এক্স, এখানে আসবে মাইনাস 3y, আর এখানে মাইনাস 4 হয়ে যাবে প্লাস 4, তাহলে এখানে প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে আমার দুইটা সমদ্বিখণ্ডক। এর মধ্যে কোনটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক কোনটা স্থূল কোণের সমদ্বিখণ্ডক সেটা আমি জানি না, কিভাবে জানতে পারবো, এই জায়গাটা যদি আমি ক্যালকুলেট করি। সো এটা আমার ম্যাথসের অংশ না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের একটু ক্যালকুলেট করে দেখাচ্ছি। সো যদি ক্যালকুলেট করে দেখাই, দেখো এখানে a1 কত, a1 হচ্ছে 2, a2 কত, a2 হচ্ছে 1, দেন হচ্ছে আমার এখানে b1 কত, b1 হচ্ছে -1, দেন b2 কত,
b2 হচ্ছে -2। এদেরকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এখানে পাবো 2, এখানেও পাবো 2, which is eventually 4, which is greater than 0, মানে পজিটিভ। তার মানে এখানে পজিটিভ সাইন নিয়ে আমি যেটা পেয়েছিলাম এটা আসলে ছিল স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর এটা ছিল হচ্ছে নেগেটিভ সাইন নিয়ে যেটা পেয়েছি সেটা ছিল সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আমি আবারও বলছি এটা মূল অঙ্কের পার্ট না, বাট জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে ফাইন, যাই হোক এবার আমরা মূল অঙ্কে ফেরত যাই। মূল অঙ্কে কি চেয়েছে? ওয়াই অক্ষকে সমদ্বিখণ্ডিত পি আর কিউ বিন্দুতে করে। তাহলে দেখো এখানে ওয়াই অক্ষের সমদ্বিখণ্ডক কে কে আছে। তো আমরা এই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 ওই স্ট্র্যাটেজিতে যাব। আমি যদি প্রথম সমীকরণটা থাকে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 3, 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল 1। তাহলে একটা বিন্দু আমি কি পাচ্ছি? একটা বিন্দু পাচ্ছি 0,3, মানে ওয়াই অক্ষের যে সমদ্বিখণ্ড, কারণ আমরা ওয়াই বাই বি এটাকেই নেই, ঠিক আছে। সাপোজ মনে করে নিলাম এটা পি পয়েন্ট। দেন আমি যদি এবার পরেরটা বের করতে চাই, থ্রাইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু -5, -5 দিয়ে যদি ভাগ করে দিই একটা হবে হচ্ছে এক্স বাই -5/3, ঠিক আছে, আর একটা প্লাস ওয়াই বাই 5/3 ইকুয়াল 1। তাহলে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে 5/3। ওকে, তাহলে এবার মনে করো এই পয়েন্টটা হচ্ছে কিউ এবং কিউ পয়েন্ট হচ্ছে 0,5/3। তাহলে আমরা হচ্ছে আবার সেই পুরাতন ছবিতে ফেরত যাই। পুরাতন ছবির কথা যদি চিন্তা করি, এখানে একটা পয়েন্ট আছে পি যার স্থানাঙ্ক হচ্ছে 0,3, এরকম কোন একটা জায়গা। আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ যার স্থানাঙ্ক হচ্ছে 5/3। আচ্ছা, তাহলে 5/3টা হচ্ছে নিচে হবে, ওটা উপরে হবে। তাহলে আমরা যদি এটা আঁকি, উপরে একটা পয়েন্ট থাকবে যে কিনা হবে হচ্ছে 3, মানে 0,3। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে এটা এটা সাপোজ নাম দিলাম হচ্ছে পি, আর পরবর্তীতে আরেকটা পয়েন্ট নিলাম, এটা মনে করো হচ্ছে কিউ। কিউ পয়েন্টটা কত? এটা হচ্ছে 0,5/3। তাহলে এটা হচ্ছে 0,5/3। আমার কাজ কি? পি কিউ বের করা। সো পি কিউ কিভাবে বের করবো? খুব সিম্পল। এই পুরাটা কত? পুরাটা হচ্ছে 3 একক, আর এই নিচের টুকু কত? 5/3 একক। একটা থেকে আরেকটা জাস্ট বিয়োগ করে দাও। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে একটা হচ্ছে 3 আর মাইনাস হচ্ছে 5/3। তো এটা যদি আমি ক্যালকুলেট করি এখানে আসবে হচ্ছে 9 4/3, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটার ক্ষেত্রে 4/3, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এইটার অ্যান্সার, হুইচ ইজ 4/3। অলরাইট, সো এই ছিল মোটামুটি আমাদের সরল রেখা সংক্রান্ত সবগুলো টপিক, যেগুলো বোর্ডে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অনেক বেশি বেশি আসে, বোর্ডেও আসে, অ্যাডমিশন টেস্টে অনেক বেশি বেশি আসে। তো তোমাদের প্রতি শুভকামনা থাকলো, বেশি বেশি শর্টকাট গুলো প্র্যাকটিস করো, কনসেপ্ট বোঝার চেষ্টা করো। নিরন্তর শুভকামনা থাকলো। সালাম আলাইকুম।